ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এছাড়া সাধারণ মানুষ যারা ইউটিউবে আমার ভিডিওগুলি দেখে থাকেন তাদেরকে বিভিন্ন রোগ সম্বন্ধে অবহিত করার জন্য। হার্টের একটি রোগ, হার্টের রোগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো কনজেনিটাল, একটা হলো অ্যাকোয়ার্ড। কনজেনিটাল ডিজিজ যেটা জন্মগতভাবে হার্টের, সেটা হার্টের কেন যে কোনো জিনিসেরই হতে পারে, তবে হার্টের ক্ষেত্রে অনেক জায়গায় হয়, তাকে বলা হয় কনজেনিটাল হার্ট ডিজিজ। আর পরবর্তীকালে যেগুলো তৈরি হয় তাদেরকে বলা হয় অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ। না, যে কনজেনিটাল হার্ট ডিজিজ অনেক রকম হয়, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট অর ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। দি চাইল্ড, এই বাচ্চাটা যে কাঁদছে, এর যে রোগটা এর নাম হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, লার্জ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। কী করে আমরা জানলাম? এর শ্বাসকষ্ট হয়, হাত পা ঠান্ডা হয়ে যায়, সাইনোসিস হয়। তখন পরীক্ষা করা হয়েছে, এই যে বিড়লা হসপিটালস অফ হার্ট তারা বলেই দিয়েছে লার্জ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, লার্জ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। নো কান্নাকাটি বাচ্চা, নো, লার্জ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এখন এটা অ্যালোপ্যাথিতে অপারেশন করতে বলে, যদি এই বয়সে করা সম্ভব না, আরও কিছুদিন পরে করা হয়। বেশি বাড়াবাড়ি হলে, বেশি সায়োনিসিস হলে তাড়াতাড়ি করা হয় বটে, কিন্তু বহু ক্ষেত্রে ইন মেনি কেসেস ইট মে fill up or disappear with the advance of the age. With the advance of the age. In homeopathy, we have observed in many cases with the natural phenomenon, including the help by the homeopathic medicines, many patients improved. This child, a large ventricular septal defect, let's see it, try for a few months, otherwise it should be rectified or corrected by operation. Now the symptomatology are cases cold very easily, cases cold very easily. A small child, it is aged about 1.5 years, just he has learned to eat, but in the meantime there is tremendous craving for salt. কাঁচা নুন খেতে চায়। কী করে বোঝো? পাত্র দেখলে দেখিয়ে দেয়, ইশারা করে, লবণের পাত্রটাকে ইশারা করে, কি বলে? ওই পাত্রের মাল আমাকে দাও, নাহলে তোমাদের কোনো নিস্তার নাই। তো ডিজায়ার ফর সল্ট। রুটি মুখে দিলে ফেলে দিচ্ছে, রুটি মোটেই খেতে চায় না, মুখে দিলে ফেলে দেয়। ঘাম বেশি, সোয়েট প্রফিউস, অ্যাভারশন টু ব্রেড, হট পেশেন্ট, এবং সাংঘাতিক কনস্টিপেশন, ইরেগুলার, স্টুল passes on 2 days interval, and সাংঘাতিক রাগ, ইরিটেবল টেম্পারামেন্ট, ফিবিস, বাচ্চা মোটে বোঝে না, সাংঘাতিক রাগ। Now, what is ventricular septal defect? Ventricular septal defect, the heart consists of 4 chambers, the right atrium and the right ventricle, and the left atrium and the left ventricle. The right atrium and the right ventricle and the left atrium and left ventricle. Heart consists of 4 chambers, 4 rooms. উপরে দুটো, নিচের দুটো, ডান দিক, বাম দিক। বইয়ের ক্ষেত্রে সবসময় যেটা আমরা ডান দিক দেখি, সেটা রোগীর ক্ষেত্রে বাম দিক। কারণ বইয়ের যে ছবিগুলো থাকে অ্যানাটমি, ফিজিওলজি বা ডাক্তারিতে, সব ছবিগুলো এইভাবেই ভাবা হয়েছে যে কোনো একটি লোক আমার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এই লোকটি যেমন আমার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এর ডান দিকটা কেমন হবে, বাম দিকটা কেমন হবে, ছবিটা সেটাই প্রকাশ করে। দিস ইজ নোন অ্যাজ দ্য অ্যানাটমিক্যাল পজিশন। দ্য পজিশন বাই স্ট্যান্ডিং এ ম্যান ইন ইরেক্ট পজিশন উইথ ফ্লেক্সিং হিজ হ্যান্ডস, স্ট্রেট হিজ হ্যান্ডস অ্যান্ড লেগস ইন ফরওয়ার্ড পজিশন। সো দিস ইজ রাইট সাইড। একটা লোক আমার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এটা লেফট সাইড। ডান দিকে নীল রং, নীল রং, ডান দিকে লালচে রং। নীল কেন? দিস ইজ অক্সিজেনেটেড, ডিঅক্সিজেনেটেড ব্লাড, দ্য ব্লাড কন্টেনিং কার্বন ডাইঅক্সাইড।
শরীর থেকে যখন রক্তের মধ্য থেকে অক্সিজেন একটা সময় শেষ হয়ে যায়, কার্বনে ভরে যায়, কার্বন ডাই অক্সাইডে ভরে যায়, তখন সেই খারাপ রক্তগুলো যে পাইপ দিয়ে হার্টের মধ্যে আবার ফেরত আসে। হার্ট হচ্ছে এত দামি জিনিস শরীরের, যে একটা ছন্দে চলে, আর এই ছন্দের পতন হলেই, কি বলো তুমি, বাচ্চা যখন 16 সপ্তাহ বয়স মায়ের পেটের মধ্যে, তখনই হার্ট তৈরি হচ্ছে, একটা ছন্দ তৈরি করছে, একটাই ছন্দ, লাপ ডাপ লাপ ডাপ, হাঁস মুরগি কাটতে দেখো না। আর এই ছন্দ যদি শেষ হয়ে যাবে তাহলে 4টি জিনিস লাগে: ধূপ, খাট, ফুলের মালা আর দেশলাই কাঠ। এই ছন্দ যেদিন শেষ হবে সেদিন সব ঝগড়া ঝাঁটি গণ্ডগোল রাগ অভিমানের শেষ। এই ছন্দ আরম্ভ হয় 16 সপ্তাহ যখন মায়ের পেটে থাকে বাচ্চা, তখন থেকে। আর এই ছন্দের শেষ হলেই ধূপ, খাট, ফুল, মালা। তাহলে হার্টের কাজ কি? এত বড় একটা জিনিস, এত দামি জিনিস শরীরের মধ্যে থাকে, যা না হলে মানুষ বাঁচতেই পারবে না। এটা কিন্তু একটা ধোপার বাড়ি। ধোপার বাড়িতে কি হয়? কাপড় চোপড় কেচে টেচে আবার পরিষ্কার কাপড়গুলো দোকানে পাঠিয়ে দেয়, আবার বলে নোংরা কাপড় নিয়ে এসো, আবার আমি কাচবো। তাহলে খারাপ রক্তটা হার্টের ডান দিকে চলে আসছে, সেই রক্তটা ওখান থেকে ধোপা কী করছে? অন্য জায়গায় পরিষ্কার করাচ্ছে। সে কালেকশন সেন্টার, দোকান যেমন কালেকশন সেন্টার, আর বাড়িতে নিয়ে যাচ্ছে কাস্তে, ও কাস্তে পাঠাচ্ছে ফুসফুসের বাড়ি, লাংসের বাড়িতে কাস্তে পাঠাচ্ছে। লাংসের কাজ কি? বাতাস থেকে অক্সিজেন টেনে নাও। বাতাসের মধ্যে প্রচুর পরিমাণ অক্সিজেন আছে। সেই অক্সিজেন আবার লেভেল আছে। পৃথিবী থেকে কত কিলোমিটার? 3 কিলোমিটার পর্যন্ত অক্সিজেন থাকে, তারপরে আর অক্সিজেন নেই। মানুষের যত লাফালাফি, যত দাপাদাপি, সব এর মধ্যেই চলবে। সেই অক্সিজেন ফুরিয়ে গেলে সেই অক্সিজেন ও ক্যারি করছে, আবার রক্তের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। সেই রক্ত পরিষ্কার জামা কাপড়ের মতন আবার দোকানে যেমন যায়, আবার হার্টের বাম দিকে চলে আসছে। বাম দিক থেকে আবার শরীরের সার্কুলেশনে চলে যাচ্ছে, তাহলে এইটা হলো হার্টের কাজ। এই হার্টের যে কাজ, তার মধ্যে মাঝে মাঝে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। জন্মগত ডিস্টার্বটা কি? এই যে খারাপ রক্ত উপরের দিক থেকে, মাথা গলা উপরের দিক থেকে আসে একটা পাইপ দিয়ে, আবার পেটের দিক থেকে, পায়ের দিক থেকে একটা পাইপ দিয়ে চলে যায়। পায়ের দিক থেকে যে পাইপটা দিয়ে আসে তার নাম হচ্ছে ইনফিরিয়ার ভেনা কাভা, আর উপরের দিক থেকে যে পাইপ দিয়ে আসে তার নাম হচ্ছে সুপিরিয়ার ভেনা কাভা। এই দুটো ভেনা কাভা মিলে হার্টের উপরের ডান দিকে রক্তটা ফেলছে, কলকল করে এই চৌবাচ্চার মধ্যে খারাপ রক্ত ফেলছে। সেই খারাপ রক্ত এবারে এইখান থেকে পাম্প হয়ে আরেকটা ঘরে যাচ্ছে, তার নাম রাইট ভেন্ট্রিকেল। এই রাইট ভেন্ট্রিকেল থেকে একটা পাইপ দিয়ে উপরে উঠছে, তার নাম পালমোনারি ট্রাঙ্ক। আর এই পাইপটা দুই দিকে ভাগ হয়ে দুটো ফুসফুসের মধ্যে ঢুকে যাচ্ছে। ওখানে খারাপ রক্তকে অক্সিজেন দিয়ে ভালো রক্তে করা হচ্ছে, আর সেই ভালো রক্ত বাম দিকের উপরে চলে আসছে। দুটো, এদিকে দুটো আর ওদিক দিয়ে দুটো, এই ফুসফুস থেকে দুটো, এই ফুসফুস থেকে দুটো, মোট 4টে পাইপ দিয়ে ঢুকছে। যাচ্ছে একটা করে পাইপ দিয়ে, নিচ্ছে 2টো করে পাইপ দিয়ে। যাচ্ছে কটা করে পাইপ দিয়ে? একটা করে, তার নাম পালমোনারি ভেন্স। আর নিচ্ছে কটা করে? তার কারণ হার্টও মানুষের মতো স্বভাব, দেওয়ার সময় দেবো না, নেওয়ার সময় 4 হাত। তো এবারে এই খারাপ রক্ত জমে যাচ্ছে লেফট অ্যাট্রিয়ামের মধ্যে। লেফট অ্যাট্রিয়াম যখন পাম্প করছে, তখন ব্লাড চলে আসছে লেফট ভেন্ট্রিকেলে।
লেফট ভেন্ট্রিকল থেকে এবার জেনারেল সার্কুলেশন আরম্ভ হচ্ছে, এর ভিতর থেকে উঠে যাচ্ছে অ্যাওর্টা, সার্কুলেশনে চলে যাচ্ছে। এই ছবিতে দেখা যাচ্ছে যে অ্যাওর্টা দিয়ে চারিদিকে সার্কুলেশন চলে যাচ্ছে। ছোট্ট ছবি, কিন্তু এর মধ্যে সারা বডির জেনারেল সার্কুলেশন আছে। এই হার্ট থেকে উঠে গেল আর্টস অফ অ্যাওর্টা, উপরের দিকে উঠে যাচ্ছে। এটা হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি। কমন ক্যারোটিড আর্টারি দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে, চোখ, মুখ, নাক, কান সাপ্লাই দিচ্ছে, তাকে বলা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। আর যেটা ব্রেনের ভিতরে চলে যাচ্ছে তার নাম ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। আবার হাতে চলে আসলো বগল দিয়ে অ্যাক্সিলারি আর্টারি, ব্রেকিয়াল আর্টারি, তারপর ভাগ হয়ে গেল রেডিয়াল আর্টারি, আলনার আর্টারি, হাতে চলে গেল। এদিকে বুকের থেকে বুকের মধ্যে থাকছে তার নাম থোরাসিক আওর্টা। বুকের থেকে ডায়াফ্রামকে ক্রস করে পেটের পার্টিশনকে ক্রস করে নিচে নামছে, তার নাম অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এই অ্যাবডোমিনাল অ্যাওর্টা দুই দিকে দুটো ভাগ হয়ে যাচ্ছে, তার নাম হচ্ছে কমন ইলিয়াক আর্টারি। এই কমন ইলিয়াক আর্টারি আবার দুটো করে ভাগ হচ্ছে, একটা এক্সটার্নাল ইলিয়াক আর্টারি, একটা ইন্টারনাল ইলিয়াক আর্টারি। ইন্টারনাল ইলিয়াক আর্টারি তলপেটের সমস্ত ওভারি, ডিম্বকোষ, জরায়ু, ছেলেদের টেস্টিস এসব সাপ্লাই দিচ্ছে, রক্ত দিচ্ছে। আর একটা থাই দিয়ে চলে যাচ্ছে, থাই দিয়ে ফিমারের থাইয়ে চলে যাচ্ছে, তার নাম ফিমোরাল আর্টারি। তারপর পায়ে চলে যাচ্ছে, তার নাম টিবিয়াল আর্টারি। তারপর আবার ভাগ হচ্ছে অ্যান্টিরিয়র টিবিয়াল, পোস্টিরিয়র টিবিয়াল, এইভাবে জেনারেল সার্কুলেশন চলে যাচ্ছে। আজকের আমার আলোচ্য বিষয় হলো, এখন যেটা বলতে চাইছিলাম, এই যে খারাপ রক্ত, এই যে পার্টিশান, দুটো ভেন্ট্রিকুলারের মধ্যে একটা পার্টিশান আছে, আর দুটো অ্যাট্রিয়াম উপরের দুটো চেম্বারের মধ্যে পার্টিশান আছে। এটা হচ্ছে ইন্টার অ্যাট্রিয়াল পার্টিশান, এটা হচ্ছে ইন্টার ভেন্ট্রিকুলার পার্টিশান। ইন্টার ভেন্ট্রিকুলার পার্টিশান, এই পার্টিশানকে বলা হয় সেপ্টাম। খুব পাতলা বলে এর নাম সেপ্টাম। তাহলে ভেন্ট্রিকুলার সেপ্টাম, এখানে যে থাকে সেটা অ্যাট্রিয়াল সেপ্টাম। এখন এই ভেন্ট্রিকুলার সেপ্টামে ফুটো, এই বাচ্চাটা ফুটো নিয়ে জন্মেছে, ওখানে ফুটো হয়ে আছে। তাহলে কি হচ্ছে, খারাপ রক্ত ভালো রক্তের সাথে মিশে যাচ্ছে। তাহলে শরীরে রক্ত কম হচ্ছে, মাসেলগুলো খেতে পাচ্ছে না, মাসেলগুলোর খাবার হলো রক্ত, চেহারা বাড়বে না, খিদে ভালো হবে না, শরীর ঝিমিয়ে পড়বে, একটুখানি দৌড়াতে গেলে হাঁপিয়ে পড়বে, খেলতে চাইবে না। আর কি হবে, আর হাত পা ঠান্ডা হয়ে যাবে, কানের লতি ঠান্ডা হবে, নাকের ডগা ঠান্ডা হবে। তাকে বলে ডাক্তারিতে সায়ানোসিস। সায়ানোসিস, নীলচে হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। কিন্তু তাহলে খারাপ রক্ত ভালো রক্ত যদি সবসময় মিশতেই থাকে, তাহলে তো দ্রুত খারাপ হওয়ার কথা, দ্রুত রোগীর কন্ডিশন খারাপ হওয়ার কথা, কিন্তু দ্রুত খারাপ হয় না। ইনি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, মালদায় প্র্যাকটিস করেন, কলেজে অধ্যাপনা করেন এবং পার্ট টাইম হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন। উনি নিয়ে এসছেন রোগীটিকে। আপনার নাম বলুন। সৌগত বাগচি। কোন কলেজে পড়ান? সাউথ মালদা কলেজ। সাব্বাস। হি ইজ এ লাভার অফ হোমিওপ্যাথি। সো তাহলে সবসময় মিশলে তো সর্বনাশ হয়ে যাবে, কিন্তু সেই সর্বনাশটা হচ্ছে না, তাড়াতাড়ি হচ্ছে না। কেন? কেন না, যে রক্ত ভালো অক্সিজেন, তার প্রেশার বেশি, তার দাপট বেশি, তার ঘনত্ব বেশি। আর এর ঘনত্ব কম, এর দাপট কম, এ দুর্বল। তাহলে এই যে ভালো রক্ত, একে চেপে রাখছে, ও ঢুকতে চাইলে বেশি ঢুকতে দিচ্ছে না। এ যদি এক ভাগ ঢুকতে চায়, ও তিনজনে এসে ওকে ধাক্কা দিয়ে বেশি ঢুকতে দিচ্ছে না, খুব অল্প পরিমাণে ঢুকছে। এই ভালো রক্ত এখন টিএমসির বাজার, আর এই খারাপ রক্ত এখন সিপিএমের বাজার। তাই আস্তে 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 খারাপের দিকে যায়। এখন এটা অটোমেটিক্যালি নিজের থেকে অনেক সময় ফিল আপ হয়ে যায়, এবং হোমিওপ্যাথিক মেডিসিন ট্রিট দ্য পেশেন্ট অ্যাট দ্য হোল অ্যাট বাই দি ওয়ে অফ কনস্টিটিউশনাল, আস্তে আস্তে আমরা ঠিক করতে পারি। তাহলে এই বাচ্চাটা রুটি খেতে চায় না, লবণ খেতে চায়, রাগ বেশি, জেদ বেশি, একটু রাগ খুব বেশি। আমি একটু আগেই প্রমাণ পেয়েছি, এই বাচ্চাকে ধরা ছোঁয়া করে যায় না, এই বাচ্চা হোয়াটস ইওর নেম, এ বড্ড রাগ, এই রাগী বাচ্চা। এই রাগী বাচ্চার জন্য ন্যাট্রামিউর ইজ দ্য চয়েস অফ মেডিসিন। ইউরিকা ন্যাট্রামিউর, সাংঘাতিক রাগী বাচ্চা, লবণ খেতে চায়, তো জেদ বেশি, জিনিসপত্র ছুঁড়ে ফেলে, আবার ছুঁড়েও ফেলে, আবার জিনিসপত্র ছুঁড়েও ফেলা। এত দুঃসাহস তোমার!
সো ন্যাট্রামিউর, অ্যাভারশন টু ব্রেড, এইটুকু বাচ্চা লবণ খেতে চায়, ডিজায়ার ফর সল্ট, রাগ বেশি, অসহিষ্ণু বাচ্চা। সো লেটস প্রেসক্রাইব ন্যাট্রামিউর 0/1, 2 and 3 and let's see the result. I shall share you all of my friends.